নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির। কোনো রিভিউ রিলেটেড ভিডিও নয়, তো আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন কি নিয়ে ভিডিও বা কোন বই নিয়ে ভিডিও। তো আমি এই চ্যানেলে অনেকদিন আগে বলেছিলাম যে আমার জীবনের দুটো বইয়ের অবদান অনস্বীকার্য। একটা হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত, আর একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান। তো এই দুটো বই বেসিক্যালি আমাকে গল্পের বইয়ের প্রতি আকৃষ্ট হতে সাহায্য করেছিল, বা আমার এই যে বইয়ের জগৎ বা আমার যে বই পড়ার প্রতি ভালোবাসা বা উপন্যাসের প্রতি ভালোবাসা বিশেষ করে, তো তার জন্ম এই দুটো বইয়ের হাত ধরেই। কারণ এই দুটো বই আমি যখন পড়েছিলাম, তো উপন্যাসের প্রতি অতটা তখন ভালোবাসা ছিল না, কিংবা উপন্যাস কি বা সেটা পড়ে তুমি কি ধরনের ফিলিংস নিজের মধ্যে তোমার অনুভূত হতে পারে সেই সম্বন্ধে অত ধারণা ছিল না। আর এগুলো তো খুব উচ্চ লেভেলের উপন্যাস, তো আমি যেই বয়সে পড়েছি ওই বয়সে এইগুলোর অন্তর্নিহিত অর্থ যে খুব একটা আমি বুঝতে পারবো সেটাও নয়, বুঝতে পেরেছিলাম যে সেটাও নয়। কিন্তু পরে মনে হয়েছিল যে হ্যাঁ, আমার এই টাইপের জিনিসগুলো আমার আরো বেশি বেশি করে পড়া উচিত, রেদার দেন এই ভূতের বই, তারপর টুকটাক ইসবের গল্প আরো যা যা আছে। তো তখন পড়তাম এসব, এগুলো অনেক ছোটবেলায় পড়েছিলাম। তখন মনে হয় ক্লাস 7 যখন আমি এই দুটো বই পড়েছিলাম, 7-8-এ। পরপর আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবযান আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত পড়েছিলাম। তো শ্রীকান্ত নিয়ে তো অলরেডি ভিডিও বানানো রয়েছে, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তো চাইলে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা দেবযান নিয়ে। খুব ভালো লাগছে আর কি, আমি বলতে পারছি, ওর জন্য মাঝে মাঝে আমার খুব আনন্দ হয়। চ্যানেল আছে তো তার সম্বন্ধে আমি নিজের ভালো লাগার বইগুলো সম্বন্ধে আপনাদের বলতে পারি। তো শ্রীকান্তর প্রতি সেই একটা ভালো লাগা ছিল, তাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। আর আজকে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান। তো আসছি একদম মানে বিস্তৃতভাবেই বলবো কেন ভালো লাগা, কি থেকে ভালো লাগা, কবে পড়েছিলাম, কি এফেক্ট হয়েছিল। কিন্তু তার আগে আমি একটা জিনিসই বলি একদম ভিডিওর শুরুতেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, আরো অনেক উপন্যাস রয়েছে। সেই সমস্ত উপন্যাস এত এত রিভিউ দেখি, এত এত মানুষ কথা বলে, ক্লাসিক নোবেল মানে সেই ক্যাটাগরিতে পড়ে। কিন্তু এই যে পার্টিকুলার দেবযান, এটাকে নিয়ে আমি কোনো কথাই শুনি না, আমার খুব খারাপ লাগে। কারণ এটা কিন্তু খুবই উচ্চমানের উপন্যাস। হ্যাঁ, হয়তো সবার জন্য না, সেই জন্যই হয়তো কথা শুনি না। এই রিসেন্টলি আমি বই পোকা গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম এই দেবযান বইটাকে নিয়ে, তো সেইখানে কিন্তু অনেকে লিখেছেন যে ভীষণ ভালো বই, জীবন বদলে দিয়েছে, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সেটা বদলে দিয়েছে। আবার অনেকে বলেছে যে আমি বুঝতে পারিনি, একবার দুবার পরে আমি বারবার চেষ্টা করছি তবু বুঝতে পারিনি। এই জিনিসটা কিন্তু এই বইটার সাথে হবে, বইটা কিন্তু সবার জন্য না। অনেকে ভালো নাও লাগতে পারে, মানে পড়ার পর আপনি মানে আপনার যদি এই যে টপিক, এই টপিকের প্রতি আপনার যদি আগ্রহ না থাকে, তাহলে এই বইটা আপনার ভালো লাগবে না। এই বইটা মানে আমি তো বলবো একটা বয়স পর্যন্ত পড়া উচিতই না। বিশেষ করে 30-35-এর পর গিয়ে যদি আপনি এই বইটা পড়েন, তাহলে ভীষণভাবে মনে গেঁথে থাকবে। আর বিশেষ করে আপনি যদি কাউকে হারান, হারান মানে এমন না যে লাইফ থেকে চলে গেছে, মানে আপনার যদি কোনো প্রিয় মানুষ মারা যায় বা একেবারে হারিয়ে যায় আর কি, বা নিরুদ্দেশ হয়ে যায়, এরকম টাইপের কিছু, সেই ক্ষেত্রে এই বইটা ভীষণভাবে টাচ করবে আপনাকে। তো আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি না এই বইটা সম্বন্ধে তেমন কোনো রিভিউ, বা কেউ কোনো কথাও বলে না এই বইটা সম্বন্ধে। কিন্তু আমার মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আরণ্যক, তারপরেই হচ্ছে দেবযান। মানে কি লিখেছে, মানে গায়ে কাটা দেওয়া লেখা আর কি। তো এর অন্তর্নিহিত যে ব্যাপারগুলো, বা মানে যা যা বলে যে আসছি আমি সেগুলোতে, সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন না নিজের মধ্যে, মানে সেটা পুরো সারা জীবনের জন্য আপনার কাছে একটা সম্পদ হয়ে থাকবে, এইটুকু বলতে পারি। যেটা বললাম, এই দুটো বই আমি ক্লাস 7-8-এ পড়েছিলাম। শ্রীকান্ত তবুও পড়া যায় ওই বয়সটায়, কারণ ওটার মধ্যে একটা সেই ব্যাপার আছে আর কি। হ্যাঁ, শ্রীকান্ত যত এগোবে তত ব্যাপারটা খুব রাশভারী হয়ে যায়, তো সবকিছু ওই বয়সে বোঝা যাবে না শ্রীকান্ত, বিশেষ করে দ্বিতীয় পর্বের পর থেকে আর কি। কিন্তু এই যে দেবযান বইটা, এই বইটা ওই বয়সে পড়ার মতো বই না। তো আমি কেন ধরেছিলাম আমি বলি। তো আমি যেই আন্টির কাছে আঁকা শিখতাম, তো তার একটা বড় অবদান ছিল এই বইটার পেছনে। তো তিনি আমাদের বাড়ি আঁকা শেখাতে আসতেন, তো এসে নানান ধরনের গল্প বলতেন। এবার তখন আন্টির কোনো প্রিয়জন মারা যায়, সম্ভবত তার মা, আমার এখন মনে নেই এক্স্যাক্টলি। তো এবার সে তো অনেক বড়, হ্যাঁ, তো তার কাছে মানে সে অলরেডি এই বইটা পড়েছিলেন এই দেবযান বইটা। তো তিনি বলতেন যে মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, মৃত্যুর পর একটা আফটার লাইফ রয়েছে। এইগুলো নিয়ে অনেক তত্ত্ব আছে, অনেক ডকুমেন্টারি রয়েছে, অনেক ফিল্ম রয়েছে, আহ, এদিক ওদিক অনেক লেখাও রয়েছে, প্রবন্ধ রয়েছে। কিন্তু এরকম একদম পুরো চোখে আঙুল দিয়ে লেখা উপন্যাস, বা আপনাকে একদম মানে হুক করে রাখবে এমন উপন্যাস কিন্তু আছে কি, হয়তো আছে দেশ বিদেশের, হয়তো আমি হয়তো জানি না। কিন্তু আমার কাছে বাংলা সাহিত্যের এই একমাত্র উপন্যাস আমি যেটা পড়েছি এই টপিকে, জীবন মৃত্যু আর মৃত্যুর পরের লাইফ, সেটা হচ্ছে দেবযান। তো
সেই মোমেন্টে আমারও এই মৃত্যু সম্পর্কিত ধারণা বা মৃত্যুর পর কি হয় বা মৃত্যু কতটা কষ্টের, সেই যে কষ্ট পাচ্ছ সেই কষ্টটা তারপরে কি হয়, আবার কি পুনর্জন্ম হয় নাকি, এই সমস্ত বহুত জিনিসপত্র মাথায় চলতে থাকে। তো ব্যাস স্বাভাবিক, সেটা একটা বয়ঃসন্ধিকাল। তো অনেক সদ্য সদ্য আমি সবকিছু চিনতে শিখছি, দেখতে শিখছি। আর সব থেকে বড় কথা, মানে আপনি যদি একদম প্রথম লাইফ থেকেই সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল না হন বা আপনার বাড়ি থেকে বা চারপাশ থেকে আপনি যদি সেই সম্পর্কিত জ্ঞান না পান, তাহলে আপনাকে নিজে নিজে শিখতে হয়। আর নিজে নিজে শেখার সময়ই হচ্ছে ওই টিনেজটা, যাকে বলে 14-15। তো ওই সময়টাতেই আমি এই জিনিসগুলো আস্তে আস্তে নিজের মধ্যে ফিল করছিলাম, আশেপাশের কথা শুনে সেগুলো নিয়ে ভাবা, ওভার থিঙ্কিং যাকে বলে। তো এবার সেই সময়তেই আন্টি এই বইটার কথা বলে। তো তখন আমি আন্টির বাড়িতেই ছিল দেবযান যে বইটা, তো আন্টির কাছ থেকেই নিয়ে আসি। তো নিয়ে এসে তারপর পড়া শুরু করি। শ্রীকান্ত যেমন আমার লাইব্রেরি স্যার চ্যালেঞ্জ দিয়েছিল যে হ্যাঁ 2 দিন 2.5 দিনের মধ্যে শেষ করতে হবে, এটার ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। আন্টি ওরকম কথা বলতো না যে এটা অনেক বড়দের বই আর তোর এখন পড়তে হবে না। আন্টির সেই সমস্ত জ্ঞান ছিল যে না, বই পড়তে গিয়ে কোনো বড় ছোট হয় না। হ্যাঁ, তুমি বুঝতে পারবে না, তোমার নিজেই সেটা তুমি বুঝে যাবে যে আমার এই বইটা এই মোমেন্টে পড়া উচিত হয়নি, আমার আর কদিন পর পড়া উচিত ছিল। কিন্তু আমি যদি কোনো বইয়ের প্রতি ইচ্ছুক হই, মানে পড়ার প্রতি আমার যদি আগ্রহ থাকে, তাহলে আমি সেটা পড়বো, সেটাতে বাধা দেওয়া উচিত। তো তখন পড়লাম আস্তে আস্তে। তো এই হচ্ছে আমার এই বই পড়ার গল্প। তো এবার তখন প্রতি সপ্তাহে যে একদিন আঁকা ক্লাস হতো, তো তখন এসে এসে এই গল্পগুলো আন্টি মাঝে মাঝে করতো। আমার না প্রথম দিকে খুব ভয় লাগতো, ঠিক আছে, যে হ্যাঁ যেটা বললাম যে এই আফটার লাইফে কি হয়, মানে কি কি জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়, পাপ করলে কোথায় গিয়ে তুমি কষ্ট পাবে, বা পুণ্য করলে তুমি কোথায় যাবে, স্বর্গ মর্ত নরক, কি কি হয় এই জিনিসগুলো, আদৌ এগুলো এক্সিস্টেন্স আছে নাকি, নাকি সবই ফ্লুক আর কি, এরকম অনেক জিনিস মাথায় চলতে থাকতো। এবার তারপর আন্টির কাছ থেকে শুনে শুনে আমার একটুখানি কনফিডেন্স ছিল। তো তখন আমি, মানে আন্টি প্রথম বলেছিল যে এই বইটার কথা, এরকম একটা বই রয়েছে, সেই বইটায় এই জিনিসগুলোই রয়েছে আর কি। এবার আমি ভাবছি, এবার প্রথম শুনে আমার মনে হচ্ছিল ওইটা নন ফিকশন টাইপের বই, কিন্তু আদতে নন ফিকশন না। তখন ভাবছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই, তখন তো নাম তো জানতাম অ্যাটলিস্ট, কে কোন উপন্যাস লিখেছে সেগুলো আমার জানা ছিল। তো এবার এতদিন ধরে জেনে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তখনও আমি জানতাম না যে এরকম কোনো লেখা রয়েছে, মানে এতটাই এই লেখাটাকে দাবিয়ে রাখা হয় বা এতটাই আন্ডার রেটেড লেখা। তো ওই সবাই ওই বলে পথের পাঁচালী, আরণ্য, তারপর আরও তালনামবী ছোট গল্প রয়েছে, তারপরে এই আদর্শ হিন্দু হোটেল, আরও অনেক যা যা উপন্যাস আছে সেইগুলি, কিন্তু এই পার্টিকুলার লেখাটার নাম বা মুখে কারোর আমি আলোচনা শুনি না, তখনও শুনতাম না। তো তখন আন্টি আমাকে বলেছিল, আমাকে না স্পেসিফিক্যালি সবাইকে বলেছিল যে এরকম এই বইটা পড়ে বেশ আমি একটু রিলিফড হয়েছিলাম। এই বইটা পড়ার পর আমার এই ভয়টা কেটেছে। আমি ভাবছি আমি কি নেবো, মানে আমি জানি চাইলে সে দিয়ে দেবে আমাকে, মানে সে বারণ করবে। তো তখন আন্টিকে বললাম এই বইটা আমিও পড়তে চাই, তো তুমি কি দেবে? তো তখন আন্টি দিয়েছিল, আমি নিয়ে এসেছিলাম আন্টির বাড়ি থেকে বাড়িতে। তো কোনো তাড়া নেই, আরামসে পড়ছিলাম। তো এবার আসি হচ্ছে পড়ার বিষয়। তো এবার এটা দুরু দুরু চিত্তে আর কি পড়া শুরু করেছিলাম আর কি, মানে কি না কি হবে, এমন কিছু না পড়ি যে আরো বেশি ভয় এসে পড়লো মনে। তো ওই নিয়েই পড়া শুরু করেছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে অলরেডি তো ভয় রয়েছে, আর কতই বা ভয় পাবো, চলো পড়তেই থাকি। আর গল্পের বই তো, সময়ও কাটবে, ভালোও লাগবে, ভালো বা মন্দ যাই লাগুক, কিন্তু বেশ মানে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হবে। কারণ যা যা শুনে এসেছি এই কদিন, তো ওইটুকুতে বুঝে গেছিলাম যে এটা আর 5টা গল্পের বই বা আর 5টা উপন্যাসের মতন না। মানে এইটা পড়ে নয় খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, নয় খুব খারাপ এক্সপিরিয়েন্স হবে, কিন্তু এতদিন অবধি যা পড়িনি তেমন একটা এক্সপিরিয়েন্স হবে, মানে একদমই অন্যরকম। তো এইবার নিয়ে এলাম, নিয়ে এসে পড়তে শুরু করেছি। তো প্রথম, এবার আপনারাও শুনুন, মানে যারা পড়েননি, আমি জানি অনেকেই পড়েননি এই বইটা, কেন লোকজন পড়ে না জানি না, আমি প্লিজ মানে হাত জোর করে বলছি এই বইটা পড়বেন। মানে অ্যাটলিস্ট প্রথম 30 পাতা পড়ুন, তারপর যদি ভালো না লাগে আস্তে আস্তে পড়ুন বা রেখে দিন, কিন্তু নিন হাতে অ্যাটলিস্ট। কারণ এটা উচিত, এই বইটা মানে এমন একটা সৃষ্টি, এটা প্রতিটা মানুষের পড়া উচিত। এটা কোনো জনরা স্পেসিফিক গল্প না যে আমার থ্রিলার ভালো লাগে তো আমি এটা পড়বো না, বা আমার সামাজিক ভালো লাগে তো আমি এটা পড়বো। এটা ওরকম কোনো জনরাই নয়। হ্যাঁ, এটা সামাজিক আবহে শুরু হয়, তারপর মানে একদম আলাদাই জায়গায় চলে যায় আর কি। তো সে কি যে এক্স্যাক্টলি জনরা সেটা আমি আর বলছি না, সেটা আপনারা পড়ুন, পড়লে বুঝতে পারবেন। তো এবার পড়া শুরু করলাম। প্রথম 30 থেকে 35 পাতা একদম গতে বাঁধা গল্প, গতে বাঁধা উপন্যাস, মানে এখনের হিসাবে গতে বাঁধা আর কি। তখন তো অত উপন্যাস করতাম না, তো তখন ভালোই লাগে। কিন্তু এটুকু বুঝছিলাম যে প্রথম 30-35 পাতা এমন কিছু নেই যেটা আমি ধারণা করতে পারি না, কিংবা যেটা আমি আগে পড়িনি বা আমি আগে শুনিনি। একদম প্রপার সামাজিক গল্প যাচ্ছে, যে একজন
বলেই দিই ক্যারেক্টারগুলোর নাম। তো এখানে মেইনলি 3টে ক্যারেক্টার, পুষ্প, যতীন আর আশালতা। এখানে যতীন আর আশালতা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো প্রথম সিনে দেখানো হচ্ছে আশালতা এই মোমেন্টে যতীনের কাছে নেই, যতীনের বাড়িতে। তো সে রাগ করে চলে গেছে। কি কারণে রাগ করেছে সেসব আমি বলছি না, পড়বেন অবশ্যই। তো যতীনের খুব একা লাগে নিজেকে। তো প্রথম মনে হয়েছিল সে অভিমান ভেঙে সে এসে পড়বে, কিন্তু সে প্রায় 5 বছর হয়ে গেছে সে আসছে না। সে যতীনে প্রথম মাঝে যেতেও বাপের বাড়িতে, কিন্তু বাপের বাড়ি থেকে ওকে ছাড়তো না কোনো একটা কারণে। কি কারণ সেসব আমি বলছি। তো যতীন খুব একা হয়ে রয়েছে, তো সে খুব রুগ্ন, ভুগছে, কিন্তু তাকে দেখার কেউ নেই, তার মা বাবা নেই, এদিকে বউ বাপের বাড়ি গিয়ে বসে রয়েছে। তো এই অবস্থায় গল্প শুরু হয়। তো এই অবস্থায় হঠাৎ করে 35 না 40 পাতার মাথায় যতীন মারা যায়। ব্যাস, এই যে শুরু হলো। প্রচুর বড় বই কিন্তু এটা, প্রচুর বড়, মানে আরণ্যকের থেকে মনে হয় ছোট। হ্যাঁ, আরণ্যকের থেকে ছোটই হবে, কিন্তু হ্যাঁ আজকালকার উপন্যাসের তুলনায় যথেষ্টই বড়। প্রায় 250-300 পাতা তো হবেই। আমার এখন মনে নেই এক্স্যাক্টলি। কিছুদিন আগে আমি একটা চ্যানেলে অডিও স্টোরিটা আবার শুনলাম। তো সেটা শুনি আমার মনে হলো যে আরেকবার মানে রিভিজিট করি বইটা। বই পড়ার থেকে অডিও স্টোরি শুনে কেমন হলো। তো খুব ভালো লেগেছে অডিও স্টোরিটা। তো অডিও স্টোরির চ্যানেলটার নামটা আমি বলি, হ্যাঁ নামটা বলছি, তার মানে এটা নয় কিন্তু এটা কোনো পেড প্রমোশন। আমার খুব ভালো লেগেছে শুনে, সেই জন্য বলছি। নামটা হচ্ছে দ্য ওয়ান্ডার ইন বুকশেল। তো এখানে দেবযান গল্পটা প্রায় 11 ঘন্টার একটা গল্প, ঠিক আছে। তো 11 ঘন্টা আপনি টানা শুনতে পারবেন না, খুব স্বাভাবিক। আমি 4 দিন লাগিয়ে শুনেছিলাম। তো এবার আপনি যদি চান, এই যে গল্পটা, এটা কিন্তু এদের এখানে 6টা না 7টা পার্টে রয়েছে। সেটারই মার্জ ভার্সন একটা রয়েছে 11 ঘন্টা। আমি সেটাই শুনেছি। ওই আলাদা করে শোনার থেকে একভাবে শোনা ভালো। তো এবার ওখানে একজনের নাম আমি মেনশন করতে চাই, সমৃদ্ধি বলে, যিনি উপন্যাসটার আবহ দিয়েছেন, মানে উপন্যাসটা বর্ণনা করেছেন। অসাধারণ, মানে এই টাইপের উপন্যাসের জন্য হয়তো এরকমই গলা দরকার। মানে তিনি ছিলেন বলে হয়তো গল্পটা পুরো আপনি 11 ঘন্টা শুনতে পারবেন। আলাদাই প্রত্যেকটা চরিত্রই আলাদাই, কিন্তু এর কাজটা অনেক বেশি কঠিন ছিল। একে পুরোটা গল্প টেনে নিয়ে যেতে হয়েছে। তো মানে এর জন্য আলাদাই একটা সাধুবাদ প্রাপ্য তার। হেভি লেগেছে আর কি তার ভয়েসটা, অনবদ্য ভয়েস আর কি। তো এবার এই গল্পটা নিয়ে একটুখানি বলি, কারণ আমি চাই আপনারা সবাই এই গল্পটা পড়ুন। তো অ্যাটলিস্ট ইন্টারেস্টটা জাগানো আমার কর্তব্য। তো প্রথম কথা হচ্ছে, এই যে বললাম প্রথম 30-35 পাতা তেমন কিছু মনে হয় না, কিন্তু হঠাৎ করে যতীন মারা যায়। এবার যতীন যখন মারা যায়, তখন হঠাৎ করে সে দেখে তার সামনে পুষ্প দাঁড়িয়ে রয়েছে আর তার মা দাঁড়িয়ে রয়েছে। এরা অলরেডি আগে মারা গেছে। তো এইখানে এসে পড়ে স্বর্গ, মর্ত, নরকের কনসেপ্ট। তো আস্তে আস্তে আমি বলি, এখানে কিন্তু প্রচুর টেকনিক্যাল ব্যাপার আছে, প্রচুর কনসেপচুয়াল ব্যাপার আছে। আর এমন না সেগুলো যখন আসবে তখন আপনাকে সেটা বারবার পড়তে হবে মনে রাখার জন্য। আপনি ওইটা হয়তো সেই মোমেন্টে স্কিপ করে গেলেন, কিন্তু ওই জিনিসগুলো নানাভাবে একই জিনিস আপনার কাছে বারবার ফিরে আসবে। তো অলরেডি মানে আলটিমেটলি আপনার সে মনে থেকেই যাবে। তো আপনি যতই ভুলো মনের হোক, কোনো ব্যাপার না, কারণ একই জিনিস নানা রকমভাবে যখন আসতে থাকবে, তো তখন আপনি হয়তো যদি ইন্টারেস্ট পান, হয়তো ঘুরে দেখবেন যে এই জিনিসটা আমি কি পড়েছিলাম, এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা কীভাবে হলো, যদি আপনার ইন্টারেস্ট হয় অবশ্যই। কিন্তু মানে পিছিয়ে না গেলেও আবার ওই জিনিসটা আসবে, ওই জিনিসটা যখন আপনি পড়বেন তো তখন আপনার অলরেডি মনে পড়ে যাবে। তো আমাদের এই যে পুরো বিশ্ব মানে পৃথিবী ধরলাম, কিন্তু পুরো যে এই যে ইউনিভার্স যাকে বলে, তো সেইখানে প্রচুর কোটি নক্ষত্র রয়েছে। তার মধ্যে একটা ছোট্ট পুচকি ডট হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর 5টা লোক রয়েছে। 5টা লোকের, প্রতিটা লোকের 5টা স্তর রয়েছে। তো 5টা লোকের নাম আমার এই মোমেন্টে মনে নেই, তবে একটা লোক হচ্ছে অসুর লোক, যেটা একদম নিচের। তো সেইখানে আর কি সব থেকে বাজে আত্মা, বা সব থেকে যারা পাপ করে, বা যাদের আর কি উন্নতি হয়নি, আত্মারও কিন্তু উন্নতি, আত্মার যত উন্নতি হয় তারা তত উপরে স্টেপে যেতে থাকে। একদম আস্তে আস্তে অসুর লোক থেকে নর্মাল মানব লোক, তারপর আরো উঁচুর লোক, একদম উপরের লোক যেটা মানে সব থেকে উপরে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ভগবান আর কি। সেখানে ভগবানরা সব দেবীরা থাকে আর কি। তো সেরকম আত্মার রং হচ্ছে নীল, তাদেরকে আপনি চোখেও দেখতে পাবেন না। মানে আপনি যদি নিম্ন স্তরের আত্মা হন, যেটা পুষ্প বা যতীন, তো তারা কিন্তু ভগবানকে চোখে দেখতে পায়নি, কিন্তু তার উপস্থিতি ফিল করতে পারবে। কিংবা তারা যদি চায়, মানে কোনো ভগবান যদি চায় যে পুষ্প বা যতীন তাদের দেখতে পান, সেই ক্ষেত্রে তারা ওই স্থূল শরীরে বা তাদের চোখে ধরা দেওয়ার মতো একটা শরীর তারা ধারণ করে তাদের সামনে এসে দাঁড়াতে পারে। তো এইরকম টাইপের কিছু কনসেপ্ট রয়েছে। আর ওখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, খিদে নেই,
সারাদিন আনন্দ, আর ওখানকার সময় খুবই স্লো, মানে পৃথিবীর 1 বছর ওখানকার 9 বছরের সমান। পৃথিবীর 1 ঘন্টা ওখানকার 9 বছরের সমান, এরকম। মানে একটা জায়গায় রয়েছে যে আহ, দুজন নৌকা চালাচ্ছে। আর একটা জিনিস বলি, ওখানে আপনি চাইলে নিজের মতো করে জিনিসপত্র ক্রিয়েট করতে পারবেন। মানে যেমন পুষ্প যখন গেছে মারা গিয়ে চতুর্থ স্তরে গেছে, চতুর্থ স্তরে একটুখানি উঁচু আত্মাটাই থাকে। পুষ্প একটু উঁচু লেভেলের আত্মা, যতীন অতটা উঁচু লেভেলের না, কিন্তু যেহেতু পুষ্প চেয়েছে সেই জন্য যতীন তার সাথে ওইখানে থাকতে পারছে, পুষ্পর সাথে থাকতে পারছে। মানে এমন তৃতীয় স্তরের আত্মা চতুর্থ স্তরের আত্মার সাথে থাকতেও পারবে না, মানে সামনে আসলেই তার চোখ ঝলসে যাবে তৃতীয় স্তরের আত্মাটা। কিন্তু সেখানে পুষ্প চেয়েছে বলে একদম উঁচু লেভেলের যে ভগবান, অনেক ভগবান এখানটায় মানে দেখানো হয়েছে আর কি। করুণা দেবী রয়েছে, প্রণয়ী দেবী রয়েছে, তো এরা আর কি দেবী, তো এরা পুষ্পকে ভালোবাসে, তো এরা চেয়েছে বলে যতীন আর পুষ্প একসাথে রয়েছে। তো সেইখানে চাইলে যে মানে এরকম টাইপের আত্মারা চাইলে তারা তাদের চারপাশে সকাল বিকেল রাত যেটা চায় সেটা ক্রিয়েট করতে পারে। তো পুষ্প যেই গ্রামে থাকতো সেই গ্রামে একটা নদী ছিল, সেই গ্রামের একটা ভাইপো একটা ছোট্ট টুকরো সে ক্রিয়েট করে রেখেছিল, সেখানে সবসময় সূর্যাস্ত হচ্ছে, মানে একটা গোধূলি বেলা সে ক্রিয়েট করে রাখে, কারণ তার সেটা ভালো লাগে। সেখানে কোনো দিন নেই রাত নেই, আপনি যেটা চাইবেন সেটা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ভালো জিনিস। তো যখন যতীন সেখানে যায় তখন যতীন বলে, বাহ, এই তো পুরো আমাদের সেই গ্রাম ছোটবেলা। বলে, হ্যাঁ, আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। তো এরকম কনসেপচুয়াল ব্যাপার রয়েছে। তো এরকম কতগুলো স্তর রয়েছে, যত আপনি উপরের স্তরে যাবেন তত আপনার শরীর স্থূল থেকে সূক্ষ্ম হয়ে যাবে। আপনি নিচের স্তরে আত্মা হলে তাদের দেখতেই পাবেন না, যত উপরে যাবেন তত শরীর থেকে জ্যোতি বেরোবে, শরীরের আত্মার রং নীল হবে, মানে একটা সুগন্ধি বেরোবে। মানে সেগুলো খুবই পবিত্র লেভেলের আত্মা, মানে তারা হয়তো আর একবার দুবার জন্ম নেবে, তারপর তারা কি শূন্যতে বিলীন হয়ে যাবে, এরম টাইপের ব্যাপার। মানে তারা একদম ভগবানে বিলীন হয়ে যাবে, তাদের শরীর একদম মানে নশ্বর হয়ে যাবে, শরীর বলে আর কিছু থাকবে না, জাস্ট তারা একটা এনার্জি হয়ে যাবে। তো এই টাইপের জিনিসগুলো কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায়, প্যারালাল ইউনিভার্সের যে তত্ত্ব, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, খুবই সামান্য বা খুবই হাওয়ায় হাওয়ায়, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। আর সব থেকে বড় কথা, প্রচুর কনসেপ্ট রয়েছে কিন্তু কোনোটাই আপনার বোর লাগবে না, কারণ পুরো যে জিনিসগুলো দেখানো হয়েছে সেটা পুরোটাই কিন্তু গল্পের ছলে দেখানো হয়েছে। এইখানে এই যে যতীন, পুষ্প, আশালতা বা যতীনের মা আরও যা যা ক্যারেক্টার রয়েছে, এগুলো কিন্তু সবটাই বানানো হয়েছে এই কনসেপ্টটাকে দাঁড় করানোর জন্য। এদের কিন্তু কোনো দরকারই ছিল না, কিন্তু তিনি ভেবেছিলেন যে আমি একটা উপন্যাস লিখবো। উপন্যাস মানুষ হয়তো মানে এই ক্যারেক্টারগুলো না থাকলে এটা একটা নন ফিকশনই হয়ে যেত, ফিকশন আর হতো না। কিন্তু ফিকশন, আমি ফিকশনও লিখবো, আবার আমি এই জিনিসগুলোও দেখাবো, সেই জন্যই হয়তো তিনি এই ক্যারেক্টারগুলো ক্রিয়েট করেছিলেন খুব বুদ্ধি করে। কারণ এমন ক্রিয়েট করতেই পারতেন যে পুষ্প আর যতীন একই লেভেলের আত্মা, তাহলে কিন্তু অনেক কিছু হয়তো তিনি বলতেই পারতেন। কিন্তু যেহেতু যতীন একটু নিচু লেভেলের আত্মা, তো তার তার একটা টান রয়েছে। আর যারা নিচু লেভেলের আত্মা তাদের না পৃথিবীর মানে মানুষ যারা এখনো বেঁচে রয়েছে তাদের প্রতি তাদের টান আছে, তো তারা গিয়ে গিয়ে ওদের ওদের ওখানে যায়, মানে পৃথিবীতে নেমে যেতে থাকে। আর যত উঁচু স্তরের আত্মা তারা পৃথিবীতে নামতে পারে না, কারণ পৃথিবীর এই যে বাষ্প বা আবহাওয়াতে এত মানে কাম, লোভ, অনুভূতি, মানে যত ধরনের অনুভূতি হয়, সূক্ষ্ম অনুভূতি আর কি, তো সেইগুলো তাদের জন্য খুবই ক্ষতিকারক। তারা ওখানে তাদের ওখানে দম বন্ধ হয়ে আসে, মানে এক্সহস্টেড লাগে আর কি। তারা আসলে মায়া ত্যাগ করে ফেলেছে আর কি, সোজা কথা। তো সেই জন্য পৃথিবীর আবহাওয়া তাদের জন্য একেবারেই সুইটেবল নয়। কিন্তু যতীন যেহেতু সদ্য সদ্য পৃথিবী থেকে উপরে ওই স্তরে গেছে, তো তার এখনো অব্দি একটা মায়া লেগে রয়েছে। পুষ্পরও আছে, কিন্তু পুষ্প যেহেতু ওর থেকে উঁচু লেভেলের আত্মা, সেই জন্য অতটা মায়া নেই। কিন্তু যতীনের পাল্লার পরে ওকেও নামতে হয় মাঝে মাঝে। এবার যত তুমি নিচের লেভেলে নামবো তত ওইখানে একটা চক্র করে, সেটা হচ্ছে জন্মচক্র বা পুনর্জন্ম চক্র বলে আর কি। তো সেই চক্রটা মানে অনেকটা ব্ল্যাক হোল টাইপের, তো সেইটা আপনাকে ওইদিকে আকর্ষণ করে। তো ওইটা যখন যখন আসে, তার আশেপাশে যত আত্মা হয়, তো সেই আত্মাগুলোর মধ্যে ঢুকে যায়, ওদের আর কি পুনর্জন্ম হয়। কিন্তু ওই জন্মগুলো খুব একটা বেশি দিন থাকে না আর কি, কারণ ওটা আর কি ফোর্সডফুলি তুমি জন্মাচ্ছ। তো এমন একবার যতীনের সাথে হয়েছে, তো ওই জায়গাটা খুব কষ্টের। মানে যতীন ওই পুনর্জন্মর চক্করে পড়ে, মানে এত বেশি, যত বেশি নিচে যাবে তত পুনর্জন্মের নিচে, মানে পৃথিবীর প্রতি যত টান থাকবে, পৃথিবীর কথা আপনি যত ভাববেন, যত ওই লেভেলের মানে কাম, লালসা, ভালোবাসা বা দুঃখ, কষ্ট, যত ধরনের অনুভূতি আছে সেগুলো যত আপনি ফিল করবেন পৃথিবীর মানুষের জন্য, তত কিন্তু ওই চক্রের প্রতি আপনি আকৃষ্ট হবেন, আর ওই চক্রের মধ্যে ঢুকে গেলে আপনার পুনর্জন্ম নিশ্চিত। তো যতীনের মাঝখানে একবার পুনর্জন্ম হয়ে যায় অনেক দূরের একটা গ্রামে। তো সেইখানে সে 6 মাস মতো ছিল। তো 6 মাস পরে মানে যার কোলে জন্মেছিল তার কোলেই মারা যায়, মানে সেই মায়ের কোলে, কারণ সেটা ফোর্সড জন্ম ছিল। তো এখানে প্রতিটা আত্মা, প্রতিটা যারা যারা রয়েছে একদম নিচু স্তর থেকে একদম উঁচু স্তর পর্যন্ত, এটা ভগবান ঠিক করে যে কে কখন কোথায় জন্মাবে।
তার আগে যদি তুমি এরকম পুনর্জন্ম মানে চক্রের পাল্লায় পড়ে ওখানে ঢুকে যাও, তাহলে সেই জন্মটা বেশি দিনের জন্য স্থায়ী হয় না। মানে তুমি কয়েকদিন পরে হয়তো মারা গিয়ে আবার সেই জায়গাতে এসে পড়ো। তো যত যত উঁচু লেভেলের আত্মা হয়, হয়তো তাদের একটা দুটো জন্ম বাকি রয়েছে। তো ভগবান কিন্তু তাদেরও পাঠায়, কিন্তু তাদের অনেক বছর পর পর পাঠায়, যখন আর কি পৃথিবীতে ঘোর কলিযুগ। যেমন এখানে কৃষ্ণের উদাহরণ রয়েছে, চৈতন্যের উদাহরণ রয়েছে। তো এরা তো মানুষ হিসাবে পৃথিবীতে এসে আমাদের শিক্ষা দিয়ে গেছে, বা আমরা এখন ভগবান রূপে এদের পুজো করি। তো এরকম টাইপের যুগে যুগে অনেকগুলো মানুষ আসে, মানে তারা দেবতাই কিন্তু মানুষের বেশ ধরে আসে, জাস্ট কয়েকদিন পৃথিবীর থাকার জন্য, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো ভগবান এরকম ভাবে কয়েকজনকে পাঠায় আমাদের মানে পৃথিবীতে, তো পুরো পৃথিবীর পরিবেশটাকে ঠিক করার জন্য। তারপর তার কাজ হয়ে গেল, ভগবান আবার তাকে নিজের কাছে ডেকে নেয়। তো এগুলো কিন্তু শুনতে খুব সুন্দর লাগছে, কিন্তু এবার আপনি রিয়েলিটিটা ভেবে দেখুন, আপনার আশেপাশে এমন একজন মানুষ রয়েছে, সে আসলে ভগবান, মানে সে ভগবানের দূত। তার কিন্তু খুব বেশি দিন আয়ু নেই, সে কিন্তু খুব সহজেই মারা যাবে, কিন্তু তার আগে যেটুকু কাজ ভগবান তাকে দিয়েছে সেটুকু সে করে ভগবানের কাছে চলে যাবে। তো বেসিক্যালি এই যে আমাদের যে জগৎ বা আমাদের যে জন্ম, সেটা মিথ্যা। আসল জগৎ বা আসল জন্ম বা আসল যে জীবন, সেটা হচ্ছে ওই আফটার লাইফ, সেটাই দেখানো হয়েছে। এরকম আরও প্রচুর প্রচুর কনসেপ্ট আছে, বলতে শুরু করলে এখন আমার এই ভিডিও 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে। তো এটা একটা মানে একটা না বিলিফ বা একটা ভেতরে একটা আলাদাই ভালো লাগা থাকবে। মানে আপনি যখন শেষ করবেন, তো শেষ করে আমার তো মনে হয়েছিল যে শেষ হয়ে গেল, আর একটু হতো কি সুন্দর লাগছিল। মানে কত ধরনের ভগবানের সাথে ওরা দেখা করে, কত ধরনের সিদ্ধ পুরুষের সাথে ওদের দেখা হয়, তারা তাদের শেখায়। ওখানে একজন রয়েছে যে কবি, ওখানে আবার কবি গান হয়, ওখানে আবার কবিতার আসর বসে, ওখানে আবার নর্মাল বাউল টাইপের গান হয়। তো এগুলো কিন্তু সব উপরে, মানে স্বর্গ বলবো না, এখানে স্বর্গ বলে সেরকম ভাবে মেনশন নেই। এগুলো হচ্ছে এক একটা স্তর, ওই পঞ্চম স্তরের উপরে হচ্ছে দেবতাদের স্তর। তো সেখানে আপনি চাইলেই যেতে পারবেন না, কিন্তু কোনো দেবতার যদি দয়া হয় বা সে যদি চায়, আপনাকে নিয়ে যাবে। মানে যত নিচ থেকে আপনি উপরে যাবেন, তত আপনার চোখ ঝলসে যাবে, আপনি অজ্ঞান হয়ে যাবেন। মানে পুষ্প প্রথম প্রথম একবার যতীনকে নিয়ে উপরে গেছিল, যতীন টেরই পায়নি যে উপরে গেছে, মানে সে অজ্ঞান হয়ে গেছে। যখন আবার সে নিচে নেমেছে, তখন তার জ্ঞান ফিরে এসছে। তো এরকম ব্যাপার। পুষ্প মানে অনেকটা পবিত্র আত্মা, সে আবার জন্মাবে অবশ্যই, কিন্তু সে আস্তে আস্তে মানে তার মধ্যে সেই জ্যোতিটা এসছে, মানে সেই দীপ্তি এসছে আর কি। সে আস্তে আস্তে আরো উঁচু স্তরে যাবে, কিন্তু যতীনকে যারাই দেখছে, বিশেষ করে দেবতারা বলছে, এ তো অনেক নিম্ন স্তরের আত্মা, পুষ্প তুমি এদের সাথে কি করে আছো, বলে আমি তো ওকে ভালোবাসি। তো এবার এতটা বললাম, আশা করি ইন্টারেস্ট জন্মেছে। তো মেইনলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে ভালোবাসার থেকে বড় ঈশ্বর বা ভালোবাসার থেকে বড় শক্তি বা জ্যোতি বা দীপ্তি এই পৃথিবীতে আর কিছু নেই। মানে আপনি ভালোবেসে থাকলেন, আফটার লাইফেও সেটা এফেক্টিভ হয়। মানে একটা ছোট্ট টিকটিকি বা একটা ছোট্ট পিঁপড়ের প্রতিও যদি আপনার প্রেম থাকে, তাহলে সেটা কিন্তু আপনাকে আত্মা হিসাবে অনেকটা মানে উঁচু দরের করে দেয়। তো সেই আত্মার কিন্তু মানে উঁচু স্তরে যাওয়ার চান্সেস অনেক বেশি। আর আপনি যত উঁচু স্তরে যাবেন, তত মানব জন্ম থেকে আপনি দূরে থাকবেন। মানে উপরে বেসিক্যালি যারা আছে, তারা কেউ চায় না পৃথিবীতে জন্মাতে। তো উপরের লাইফটাই তাদের কাছে দারুণ। একমাত্র তারাই চায় যারা নিম্ন স্তরে আছে, কারণ তাদের এখনো সেই বোধ বুদ্ধি হয়নি। তারা এখনো সেই যে বললাম, অনুভূতিদের থেকে এখনো পৃথক নয়, তাদের সেখানে মায়া কাটেনি। যতদিন না আপনার মায়া কাটবে, যতদিন না আপনি ভুল শোধরাবেন, ততদিন আপনাকে জন্মাতে হবে। প্রতিটা জন্মে একটু 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 করে আপনি ভুল শোধরাবেন। শোধরাতে শোধরাতে এক সময় আপনার মনে হবে যে আর পৃথিবীর প্রতি আমার মায়া নেই। সেই জন্মের পর আপনি অনেকটা উঁচুতে চলে গেলেন, তারপরেও আপনাকে জন্মাতে হবে, যদি ভগবান চায় যে হ্যাঁ আপনার এখনো কাজ রয়েছে। আপনি গিয়ে ওই যে যেটা বললাম, কিছু সিদ্ধ পুরুষ পৃথিবীতে জন্মান, যাদের কাজই হচ্ছে শিক্ষা দেওয়া। কিন্তু সেই জায়গায় পৌঁছাতে অ্যাটলিস্ট 10-12টা জন্ম তো লাগেই আর কি। প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে, প্রচুর খুব চাঁচাছোলা কথাবার্তা, অনেক সুন্দর সিম্পলিফাই ওয়েতে মানে আমাদের কাছে তুলে ধরেছেন তিনি। তো আলাদাই আলাদাই বই, মানে এটা একটা ফিলিংস। এটা ঠিক বই না, অনুভূতি বলা চলে, বিশ্বাস বলা চলে। আপনি কতটা বিশ্বাস করছেন আপনার উপর। কিন্তু হ্যাঁ, যদি বিশ্বাস করে নেন, তো এই পার্টিকুলারলি এই সমস্ত কনসেপ্টে আপনার আর মানে ভয় তো থাকবে না, উল্টে আপনি খুব ভালো লাগবে আপনার। মানে এমন বলছে না যে এমন ভালো লাগবে যে আপনি চাইবেন আপনি মরে যান, কিন্তু না, সেটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, ওই যে কনসার্ন গুলো থাকে যে কি হবে এরপর, কিন্তু কি হবে সেটার উত্তর কিন্তু এই বইতে রয়েছে। আর এবার এটার কতটা কতটা ট্রু বা রিয়েল, সেটা তর্ক বিতর্কের বিষয়। সে নিয়ে আরও মানে রিসার্চ করতে পারেন আপনারা, আরও ডকুমেন্টারি দেখতে পারেন বা আরও প্রবন্ধ টাইপ করতে পারেন। তো আমার মনে হয়নি, আমার মনে হচ্ছে এইটাই আমার মধ্যে থাক। হ্যাঁ, তো এই এই হচ্ছে আমার পুরো দেবযান পড়ার
অনুভূতি তো পুরো আলাদাই লেগেছিল ওই সময় আমি অতটা কিছু বুঝিনি, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমার ভীষণ ভালো লেগেছিল। মানে আমার ওই মুহূর্তে পুরো ভয় কেটে গেছিলো আর কি। মানে আমার তখন থেকে আজ পর্যন্ত আমি আর এই নিয়ে কোনোদিন ভয় পাই না। তো হঠাৎ করে সেদিন মনে হলো যে অনেকদিন কোনো অডিও স্টোরি শুনি না, দেখি তো এই দেবযান গল্পটা আছে নাকি। কারণ আমার টানা অনেকগুলো কাজ ছিল, সেগুলোতে শুনতে শুনতে বেশ করাই যায় আর কি কাজগুলো। তো তখন আমি পেয়েছিলাম। আর এতই খারাপ অবস্থা মানে এই গল্পটার, দুটো চ্যানেলে মাত্র এই অডিও স্টোরিটা রয়েছে, আর কোনো চ্যানেলে নেই। এদিকে শরৎচন্দ্র বিভূতিভূষণের গল্পগুলো মানে অডিও স্টোরি চ্যানেলগুলো হয়তো শুরুই হয় তাদের গল্প, আর এই দেবযান গল্পটা মাত্র দুটো চ্যানেল রয়েছে। এত অডিও স্টোরির চ্যানেল একটাতেও নেই, মাত্র দুটো। যাই হোক, তারা মানে আমি ভাগ্যবান যে অ্যাটলিস্ট দুটোতে তো রয়েছে। তো দারুণ দারুণ অনুভূতি। পড়তে পারেন, শুনতে পারেন, আমি বলবো অবশ্যই পড়ুন শোনার আগে। পড়ে যে অনুভূতিটা হবে সেটা আলাদাই, তারপর 1 মাস 2 মাস পরে শুনুন গিয়ে। আমি তো নাম বলেই দিলাম আর কি চ্যানেলে। তো দারুণ, অবশ্যই পড়ুন। এই হলো আমার ছোটবেলার বা আমার জীবনের দুটো মহা গুরুত্বপূর্ণ বইয়ের গল্প। একটা আগেই বলেছিলাম, আর একটা বললাম। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক।